আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খামাখা অযথা বানাইছি? অযথা বানাইছি তোমাদেরকে? তোমরা শুধু দোকান চালাইবা, অটো চালাইবা, গাড়ি চালাইবা, ফ্যাক্টরি করবা, মেল ফ্যাক্টরি বানাইবা, হ্যাঁ, আনন্দ উল্লাস করবা, পিকনিকে যাইবা, কক্সবাজার যাইবা, কুয়াকাটা যাইবা, যত আছে এগুলি সব কিছু ঘুরবা, এই জন্য বানাইছি তোমাদের? কি বাবা বলেন, এই জন্য বানাইছি আল্লাহ? তাহলে তোমরা কি আমার কাছে আসবা না? আল্লাহ বলতেছে তোমরা কি আমার কাছে? তাহলে এই কথা যদি আমরা কেউ মনে রাখি, তার জিন্দিগি কি এইভাবে চলে? এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, শুনে আমার ভাইয়েরা রাস্তার থেকে শুনতেছে, দোকানদারি করতেছে, বসতেছে, অটো চালাইতেছে, সারাটা দিনের মধ্যে আজকে পবিত্র একটা জুমার দিন চলে গেল। তোমার অন্তরে যদি আল্লাহ পাকের একটু মায়া থাকতো আর ভয় থাকতো, তুমি অটো মটো সব রাইখা দিয়া সব মসজিদে জুমার দিনে হাজির হয়ে যেত। ঠিক ওই জুমার নামাজের সময় সারাটা শহর স্তব্ধ হয়ে থাকার দরকার ছিল, সমস্ত দোকানপাট বন্ধ থাকার দরকার ছিল। যেহেতু আমাকে জুমার নামাজ পড়তে হবে সপ্তাহে একটা দিন, আমার সব বন্ধ, আজকে আমি মাওলার ডাকে সাড়া দেব দিছে। এমন তো আছে শুক্রবারও গার্মেন্টস চলে, এরকম হয় না অনেক সময়? সেখানে গিয়ে মসজিদ যেখানে আছে তো আছে, এত সমস্ত শ্রমিক কি জুমার নামাজ একসাথে পড়তে পারে? এদের জুমার নামাজটা কোথায় যায়? যেই ফ্যাক্টরির মালিক শুক্রবার দিন ফ্যাক্টরি খোলা রাখলো, শ্রমিকদেরকে জুমা পড়ার সুযোগ দিল না। এখন শ্রমিক যদি বলে আমি জুমা পড়তে চলে যাই, বলবে যে তোমার চাকরি শেষ, আমার কথা রাখলো না, তুমি জুমা পড়তে চলে গেলা, যাও তোমার জুমায় তোমার খাওয়াইব। জুমায় খাওয়াইব মানে কি? মানে এটা এই ধাক্কাটা আল্লাহর উপরে পড়লো, তোমাকে তোমার আল্লাহ খাওয়াইব, তোমার চাকরি শেষ। এই কথাটা যদি কোনো ফ্যাক্টরির মালিক বলে থাকে, সেই ফ্যাক্টরির মালিকের ঈমান শেষ, ঈমান থাকবে না তার। তো আল্লাহ খাওয়াবে না, তুমি খাওয়াইবা? তাহলে তুমি কি রিজিকের মালিক? তুমি এই ফ্যাক্টরির মালিক হয়ে গেছো কি মানুষের রিজিকের মালিকই তুমি? কত আর তুমি কত সম্পদের মালিক হইছো? কি আর হইছো? কারণের সম্পদ থেকে বেশি হইছে? কোরআন বলতেছে কারণের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। শোনো, কারণের যে গোডাউনগুলি ছিল, তার এই গোডাউনগুলোর মধ্যে যে চাবি ছিল, তালা ছিল, এই তালার চাবিগুলি প্রায় ওসবা একেবারে কমপক্ষে 9 জন। এই 9 জন মানুষে উঠাইতার মতো শক্তি নাই, এত চাবি ছিল তার গোডাউনের। নাউজুবিল্লাহ বলেন। শুনতে সুবহানাল্লাহ বলতে মনে চায়, কিন্তু দেখেন সুবহানাল্লাহ বলা যাবে না, কারণের ব্যাপার। এত সম্পদ তার, এবং মানুষ দেখি দেখি বলতেছিল, আহা, যদি কারণের মতো এই সম্পদ আমরা কিছু পাইতাম। মানুষ তার এই আড়ম্বরা, জাঁকজমক, তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই অবাক, আর মনে মনে তামান্না আরজু করতেছে যদি কারণের মতো কিছু সম্পদ হতো। সকালবেলা এই আবদার করছে, বা রাত্রিবেলা আবদার করেছে, সকালবেলা আল্লাহ পাকের গজব তার উপরে চলে আসলো। তাকে শুনছেন আপনারা, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছিল, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। তাকে রাগ করে বলছিল, আল্লাহ তুমি কারণকে ডাবাও। কারণ যখন ডাবতে শুরু করলো, কারণের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ, গোডাউন যেখানে যা ছিল সব কিছু ডাবতে শুরু করেছে।
ডাবতেছে, তার সমস্ত মাল ধন সম্পদ নিয়ে ডাবতেছে ডাবতেছে ডাবতেছে। কত সম্পদ সব ধূলিসাৎ হয়ে গেল। সকালবেলা মানুষ বলে যে আল্লাহ মাপ চাই, কারণের সম্পদ আমাদের দরকার নাই, ওর মতো সম্পদ লাগবে না, সব ফিরে গেছে। তো এই ফ্যাক্টরির মালিক, গার্মেন্টসের মালিক, কারণের সম্পদ থেকে তো আর বেশি হয় নাই। তুমি যে শ্রমিককে জুমার নামাজটা পড়তে দিলা না, বেচারা কি করবে এখন? পেটের দায়ে জুমা ছাইড়া দিছে, চাকরিটা ঠিক রাখছে। চাকরি না করলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ছাড়লাম তো ছাড়লাম, কিসে দিয়ে ছাড়লাম? জুমা ছাড়লাম, চাকরি ঠিক। তো কাজটা আমি ঠিক করি নাই, তবে যেই মালিক এত কঠোরতা করলো সেই মালিকের বোঝা দরকার যে আমি মুসলমানের শুক্রবার দিন জুমার নামাজ পড়ার সুযোগ দিলাম না, আমার সম্পদ কারণ থেকে বেশি হয় নাই, আমি আমার শ্রমিককে সুযোগটুকু দিলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দিতে হবে। তৈয়ার হয়ে থাকো। শুক্রবার জুমার নামাজ একজন বালেগ পুরুষ, মেয়েদের মাসালা ভিন্ন, তাদের উপরে কি নাই? জুমা জুমা আছে এদের উপরে ফরজ। বলেন না দিই আপনারা মাসালা জানেন না? মেয়েদের জন্য জুমা ফরজ নাকি? তাহলে আপনারা জুমার নামাজটা পড়তে দিলেন না, আর আপনারাও কি করলেন? বাবা আমার চাকরিটা থাক। শুনতাম অনেক সময় শুক্রবার দিনেও অনেক সময় ফ্যাক্টরি চলে, মেন চলে, তবে এটা আদৌ ঠিক হয় না। কেন একটা শুক্রবার 1 ঘন্টা সময় এই শ্রমিককে দিলে তোমার কি অসুবিধা? 1 ঘন্টা সময় দিলে শ্রমিকরা জুমাটা পড়তো, পারত না? এই সুযোগটা দেওয়া উচিত ছিল। আপনি মুসলমান মালিক হইয়া আপনি মুসলমান শ্রমিককে জুমা পড়ার সুযোগ করে দিলেন না, তাহলে খ্রিস্টান দিবে, বৌদ্ধ দিবে, হিন্দুরা দিবে, ইহুদিরা দিব দিনটা, ওরা আরো 12টা বাজাই দিবে। কোন হিন্দুর মালিকের জন্য যদি ফ্যাক্টরির মালিক হয়, সে তো চিন্তা করবে বাবা শুক্রবার আসলে সব শ্রমিককে বাধ্যতামূলক অফিসে থাকা লাগবে, যেন মুসলমান মসজিদে যাইতে। যারা শুক্রবারকে এইভাবে গুরুত্ব দিল না, মুসলমানকে 1 ঘন্টা সময় জুমা পড়তে দিল না, এরা হিন্দুর থেকে আরো খারাপ হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগে না? বাস্তব কথা না? তো বাস্তব কথা বলতে খারাপ লাগে। আপনি শুক্রবার দিন জুমা যদি এইভাবে ছেড়ে দেন, আপনার ইমানের 12টা বেজে যাবে। আপনি এইভাবে যদি সবসময় সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে 3টা 4টা শুক্রবার ছেড়ে দিলেন, আপনার ইমানের 12টা বেজে গেছে। ইমান আছে না না আছে সেটাও আপনি তালাশ করে দেখেন। এই জন্য বোঝা দরকার। আপনারা ম্যাক্সিমাম এই এলাকার মানুষ শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, বোঝা দরকার সমস্ত শ্রমিকেরা একসাথে মিলে আমাদেরকে জুমার জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। পারবেন না বলতে? না হুজুর, কেন শুধু বেতনের জন্য স্লোগান করতে পারেন, গার্মেন্টস ভাঙতে পারেন, এটা করতে পারেন, ঢিল মারেন, কিন্তু আপনারা জুমার নামাজের জন্য 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, এটা পারেন না বলতে? হ্যাঁ, এটা পারবেন। মেয়র গলায় ঘন্টা কে বাঁধবে? মেয়র গলায় ঘন্টা কে বাঁধবে? বলেন আমার কথাটা সত্য না মিথ্যা বলেন? আপনারা সকলে মিলে যদি একসাথে
এমডি স্যারের কাছে সবার কাছে বলে যে আমাদেরকে শুক্রবারের জন্য আমরা ডিউটি করব, আপত্তি নাই, লাগে 1 ঘন্টা বেশি করব। হ্যাঁ, আমাদেরকে বিনা বেতনে 1 ঘন্টা পরিশ্রম আপনি বেশি করান, তবু শুক্রবারে জুমার সময় আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে। বলতে পারেন? হ্যাঁ, আমি এইগুলা বললে হুজুরকে দিয়ে হুজুরকে বলি কথা, এই সত্য কথা। আর হুজুরের বাবার কি ঠেকানা পড়লো? আপনাদের যে আমি রাস্তা বলে দিলাম, আপনারা এই কথা বলবেন এমডি স্যারের কাছে। জুমার দিন আমাদেরকে জুমার নামাজ জন্য 1 ঘন্টা ছুটি দিবেন, তারপরে আপনি 1 ঘন্টার সময় আমাদেরকে বেশি খাটাইলেন, এটার জন্য কোনো পারিশ্রমিক নিব না আমরা। পারবেন? ওইটা তো আবার করবেন না, না আমরা 1 ঘন্টা বেশি করছি না, আমাদের পারিশ্রমিক দিতে হবে, কি ওইটা তো পারবেন না? বলে না কে কেউ? কি পারবেন? 1 ঘন্টা বিনা পারিশ্রমিক ছাড়া 1 ঘন্টা পরিশ্রম বেশি করবেন, তবু জুমার নামাজ যদি 1 ঘন্টা ছুটি পায়, পারবেন বলতে? জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন, ইমানদার শুক্রবার দিন মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। শুক্রবারটাকে একটা সাধারণ মনে করেছেন আপনারা? শুক্রবার, আল্লাহু আকবার। এই হালাত আমাদের চলছে, তা আমরা কি করে ভালো হব? কি করে ভালো হব? আমাদেরকে সহি রাস্তায় উঠার জন্য সিস্টেম অনুযায়ী উঠা লাগবে। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু খোদার থেকে কে তোমাকে ভুলে রাখছে? কেমনে পারলা তুমি ভুলে যেতে? কেমনে ভুলে গেলা? তুমি সব কিছু পারো, সব কিছু পারো, শুধু নামাজের মধ্যে আসলিকাল মাইনাস করো। মুসলমান ইমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। নামাজ নাই তো তার ইমান আছে বলে সন্দেহ আছে। আফসোস লাগে, নারী পুরুষ খাবারের জন্য কত কিছু, কত পরিশ্রম, ফুটপাতে এদিক সেদিকে পিঠা বেছে, জাল মুড়ি বেছে, কত কিছু করে সামান্য রিজিকের জন্য মেহনত করে, কিন্তু নামাজের জন্য হলে নামাজের সময় আল্লাহ পাক বলে নামাজটাকে ধরে রাখা এটা অনেক বড় ইবাদত। কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়বে না, কোনদিন নামাজ ছাড়বে না। আমাদের দেশে আমাদের মা বোনদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না কম? যারা এই যে গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক বিভিন্ন গার্মেন্টসে তালাশ করে দেখে, জোহরের নামাজটা সময় তাদেরকে অনেককে লাঞ্চে ছুটি দেওয়া হয়, এরা বাসায় দিয়ে সবাই নামাজ পড়ে তারপরে খাইয়া দিয়ে চলে আসে। এরকম ধরনের সংখ্যক খুব কম। নামাজ পড়ে খাওয়া দাওয়া খাই আবার গার্মেন্টসের সময় মতো হাজিরা হয়, এদের সংখ্যা কম না বেশি? আহা, কেমনে ভুলে গেল আল্লাহকে? কেমনে ভুলে গেল? মওতের পরে ঘোষণা হয় অমুক মারা গেছে, তার জানাজার জন্য শরীক হন। আরে মওতের সময় জানাজার জন্য ডাকো, তার আগে তো একবার নামাজ পড়ে দেখলা না? হ্যাঁ, মরার আগে তো একটু নামাজ পড়ে দেখলা না? এখন মরার পরে এখন শেষ জীবনে মানুষের জানাজার শরীক হতে, মরার আগে বললা না কেন? কেন বললা না? এই জন্য আল্লাহ পাক বলছে, এত সুন্দর রহমানুর রাহিমকে কেমনে ভুলে গেলা তোমরা?
আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহর জন্য তোমার দিলটা একটু কানবে, দিলটা একটু মায়া লাগবে, সময় কি এখনো হয় নাই? আল্লাহ বলতেছে এখনো সময় হয় নাই। আমার আল্লাহকে একটু মায়া করবে, সময়টা কি তোমার এখনো হয় নাই? আর কবে হবে? কবে হবে? যখন লাশ কাঁদি নিয়ে যখন কাপড়ে ঢুকাইয়া যখন নেওয়া শুরু করবে তখন হবে। তখন হলে কোনো লাভ হবে বাবা? কোনো লাভ নাই। জীবনে আমরা বহু নামাজ ছাড়ছি, বলেন, এখন হয়তো রেগুলার হয়েছি, কিন্তু আগে অনেক নামাজ আমাদের কাজা করছি কি করি নাই? এমন মানুষ আমরা আছি না নাই এখানে? কি অবস্থা? নামাজ বালেগ হয়েছে 15 বছর বয়সে। আমি নামাজ শুরু করছি যাইয়া 30 বছর বয়সে। এরকম বহু নামধারী আছে না? 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 30 বছরে 25 বছরে যাইয়া ওয়াজ শুনছে, এখন নামাজি হয়েছে। এখন ওই 15 বছরের নামাজের কি হালাত? এটা এমনি ছেড়ে দিব আল্লাহ পাক? এমনি ছাড়বে না। বহুত আল্লাহ শুকর, আমি অনেক আগে মাঝে মধ্যে আমাদের মসজিদে আলোচনাগুলি করতাম। আমার অনেক মুসল্লি তারা জীবনের যে নামাজ কাজা করেছে এগুলাকে আমার থেকে আইসা হিসাব কিভাবে করবে হিসাব নিয়া নামাজগুলি কাজা শুরু করেছে। অনেকেই মারা গেছে, দুনিয়াতে নাই। দোকানটা খুলছে, খুইলা শ্রমিক কর্মচারী বলছে তুমি থাকো। মসজিদে আইসা অজু করে এই কাজা নামাজ পড়া শুরু করেছে। এমনও দিন গেছে দৈনিক 200 রাকাত নামাজ পড়েছে, 200 রাকাত। হুজুর ভয় লাগতেছে, পিছনে যে এত জীবন নামাজ ছেড়ে দিলাম, এখন কবরে যে একই জবাব দিব। সেই নামাজগুলি তো আমরা আদায় করি না। 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 25 বছরে যায় যদি আপনি রেগুলার হন তো কয় বছর মাঝখানে গ্যাপ? 10 বছর। 10 বছরে বছরগুলাকে দিন বানান, 365 দিনে 1 বছর। এরকম 10 বছরে যাইয়া কতগুলি দিন হয় এই দিনগুলি ক্যালকুলেটর দিয়ে বাইর করে। প্রত্যেকটা দিনে 6 ওয়াক্ত নামাজ, 6 দিয়া ডিভাইডেড দেন, ভাগ দেন। ভাগ দিলে দেখা যাবে আপনার 6 ওয়াক্ত নামাজ মানে ভিতির নামাজ সহ এই 6 ওয়াক্ত নামাজ এই এত বছরে আপনার কতগুলি নামাজ কাজা হলো। ফজর কত, জোহর কত, আসর কত, মাগরিব কত, ঈশা কত, ফজর, এইভাবে করে কাগজের মধ্যে লিখবেন। ফজর আমার এতশো, জোহর এতশো, মাগরিব এতশো। লেখার পরে কাগজটা খুব সংরক্ষিত করে মজবুত ভাবে আপনি সুযোগ পাইলে এখন আপনার জন্য নফল পড়া ঠিক হবে না। আপনার জন্য উচিত হলো আমার জীবনে আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদার হিসাবে নামাজগুলি ফরজ আমার জিম্মায় রয়ে গেছে। সুযোগ পাইছেন, এখন 1 ঘন্টা সময় পাইছেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আগে ফজরের নামাজের 2 রাকাত শেষ করলেন, জোহরের নামাজের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশান নামাজের 4 রাকাত আর ভিতির 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ পড়লেন আপনি লাগাতার। আগে জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে পড়তে থাইকা সময় যদি হাতে থাকে আবার শুরু করবেন ফজরের থেকে। কোনখান থেকে? ওই যে এশা ভীতি শেষ করার পরে হাতে সময় আছে, এখন আবার শুরু করব কোথার থেকে? ফজর থেকে। আবার ফজর আর জোহর পর্যন্ত পড়ার পরে ব্যস্ত হয়ে গেলেন, কাজে চলে গেলেন। ওই আপনার কাগজটার মধ্যে নোট রাখবেন। ফজরের মধ্যে আজকে 1 ওয়াক্ত পড়লেন, জোহরে 1 ওয়াক্ত, প্রত্যেকটা নামাজের সামনে এটা 1 1 করে মাইনাস দিয়ে এইভাবে রাখবেন।
আবার জোহর পর্যন্ত পড়ার পরে হাতে সময় নাই, চলে গেলেন, কাজকর্ম করলেন। ফিরে যখন আবার সময় পাবেন, তখন সময় পাইলে এবার এসে আবার শুরু করতে হবে কোনখান থেকে? আসর থেকে। আবার আসর, মাগরিব, এশা, ভিতির নামাজ পড়ার পরে সময় থাকলে আবার ফজরের থেকে। এইভাবে নামাজগুলি পড়তে হবে। আর মনে মনে খেয়াল, আল্লাহ আমার জীবনে যত নামাজ আমি কাজা করেছি এটা দিলে দিলে খেয়াল করব। সে আমি প্রথম ফজরটা আদায় করলাম, প্রথম জোহর, প্রথম আসর, প্রথম মাগরিব আদায় করলাম, আবার দ্বিতীয় দিন সুযোগ পাইলে এটা আমি দ্বিতীয়টা আদায় করলাম। ওই কাগজটা দেখলে আপনার নিয়ত হয়ে যাবে যে কাগজের মধ্যে আপনি 1, 2, 3 করে করে যখন মাইনাস করতে থাকবেন, এইভাবে মাইনাস করতে করতে দেখা যাবে আপনার জীবনে যত হাজার ওমরি কাজা ছিল, হয়তো আপনি এটার 4 ভাগের 1 ভাগ আদায় করতে করতে আপনার হায়াত শেষ, হায়াত শেষ, আপনি কবরের দিকে পারি। হাদিসে লেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে যে আমার গোলাম সে যে নামাজগুলি ছেড়ে দিয়েছিল, ভুল স্বীকার করে সে নামাজগুলি আদায় করা শুরু করেছে, তার হায়াতে বের পায় নাই। আল্লাহ পাক বলে যাও তাকে মাফ করে দাও। তা করবেন না। আর আপনি শুধু কেবল এখন ওই 10 বছরের নামাজ সব রাইখা দিয়া এখন থেকে রেগুলার নামাজি হয়েছেন, বুড়া হয়ে গেছেন, এখন নফল পড়েন, আওয়াবিন পড়েন, বলে তোর নফলের কোনো দাম নাই, তোর ঘরের মধ্যে আল্লাহ দেওয়া ফরজ এখনো রয়ে গেছে জমা। মুসলমান, জান্নাত এটা মামার বাড়ির আবদার না। 1 ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দিয়ে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। একদিন জ্বলার ক্ষমতা আছে, একদিন। 70 গুণ বেশি হইয়া, বুখারী শরীফে হাদিস আসছেন 70 গুণ বেশি এখন হলো শুধু 1 গুণ, আর আরো 69 গুণ সাথে মিলাইয়া জাহান্নামের শাস্তিটা হবে 70 গুণ। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। 1 সেকেন্ড শাস্তি সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম কোনো কারণে, এইভাবে আপনি নামাজগুলি আদায় করেন। বহু আল্লাহর বান্দা সে ভয়ে কাতর হয়ে গেল, আমি কি করব এই সংসার, আমার জীবনে এত নামাজ। এই নামাজগুলি কাজা আদায় করতে শুরু করেছে, করতে 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 আলহামদুলিল্লাহ একদিন আমাকে বলে, হুজুর আল্লাহ শুকর, আজকে আমার কাছে এত আনন্দ লাগে, আমি মনে চাই যে আমি গরু জবাই করে খাওয়াই, যে আল্লাহ আমি এত ভুল করেছিলাম, নামাজগুলি আমার আদায় করা শেষ হয়েছে আজকে। মনে আনন্দ আসতেছে। এই জন্য দোস্ত, এগুলি বললে আপনারা বলবেন হ্যাঁ, কিছু মানুষ আপনাদেরকে উল্টা বলবে। আমি যা বলে গেলাম দালিলিক ভাবে, দলিল ভিত্তিক বলছি, প্রয়োজন হলে আপনারা দলিল নেন। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, অনেক সময় ইউটিউবে দেখবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, যেহেতু গুনাহ করলে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহ পাক বলছে তুমি তওবা করো, মাফ করে দিব। এই জন্য আপনাকে এই ফতুয়াটা দিয়ে দিছে যে আপনার আর ওই নামাজ পড়া লাগবে না, শুধু বলবে যে আল্লাহ মাফ করে দাও। সম্পূর্ণ এটা ভ্রান্ত কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। সাহাবায়ে কেরাম সহ কাফের মুশরিকেরা এইভাবে আক্রমণ চালাইছিল, একটা মিনিট সময় পায় নাই যে ইশারা দিয়া হলেও নামাজটা পড়বে, এতটুকু সময় দেয় নাই কাফেররা। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। পরে যুদ্ধ শেষ হওয়ার পরে 4 ওয়াক্ত নামাজ রাসূল একসাথে কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। যদি এটা আদায় করাই না লাগবে, তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেন কাজা আদায় করলেন? কেন আদায় করলেন? আল্লাহ রাসূল থেকে বড় দোয়াগির আপনি হয়ে গেছেন যে আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। রাসূল তো এই কথা বললেন না সবাই মাফ চাও, আদায় করা লাগবে না। আল্লাহ রাসূল নিজে আদায় করে দেখাই দিয়েছেন, কাজা হয়ে গেলে নামাজ আদায় করতে হবে। এই জন্য দোস্ত, যাদের সাহস হয় হিসাব করে যে আমি
কখন থেকে নামাজে রেগুলার হয়েছি, আমার 15 বছর বয়স থেকে ওইখানে হিসাব লাগাইয়া এগুলাকে কাউন্ট করে পকেটে রাখবেন, আর আস্তে আস্তে করে কাজা আদায় করবেন। আদায়ের সিস্টেম ওই ফজর থেকে শুরু। ফজর, জোহর, আসর, মাগরিব পড়ে চলে গেলাম, সময় নাই, আবার আইসা এশার ভিতির পরে আবার ফজর থেকে শুরু করতে হবে। এই সিস্টেম অনুযায়ী আদায় করা লাগবে। এখন তো শুনলে একটু কষ্টই লাগবে। ঋণ করতে 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 ঋণের বোঝা লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, এখন ঋণ দিতে পারে না। এখন বলে যে আত্মহত্যা করতে মনে চায়। কেন এত ঋণ করছিলা? কেন করছিলা? এত টাকা ঋণ করলা কেন? এখন ঋণ দিতে পারো না। এই জন্য এখন কষ্ট লাগে। নামাজগুলি সব ছেড়ে দিয়া রংবাজি করেছো, মজা করে করে সব চলছো, এখন হঠাৎ করে চিনতে আসলো, হায় হায় কবর তো সামনে আসতেছে, কবর সামনে আসতেছে, এখন তো কবরে যাওয়ার পরে পানিশমেন্ট হবে। এখন চিন্তা আসতেছে, তা আগে কেন নামাজ ছেড়ে দিছিলাম? এত আলেম ওলামারা, এত কোরআন হাদিস বারবার বলতেছে 15 বছর বয়সে তোমার উপরে নামাজ ফরজ। হিসাব শুরু হয়ে যাবে তখন থেকে। ভালো লাগে নাই, শরীরের রক্ত গরম ছিল। আরে কি আর হবে, কি হবে? দোস্ত একটু চিন্তা করো, রাত্র বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা করো যে কি হালাত, কি অবস্থা। কথাগুলি বুঝে আসছে বাবা? আমাদের জীবনে যদি এরকম কাজা নামাজ থাকে, এটাকে কালকেই বসে হিসাব শুরু করেন, হিসাব করে কাজা আদায় করা শুরু। আপনার নফল পড়া ঠিক হবে না। আপনার কাজ হলো পাওনাওয়ালার পাওনা আগে দেন, দান করব পরে, দান পরে, আগে পাওনাওয়ালার পাওনা দিয়ে দেন। পারবেন? এই জন্য কথা আর নয়।